নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ। আর আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি সরাসরি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা বাগাসন গ্রামে। ইতিমধ্যেই শুরু হয়েছে মা শ্মশান কালীর পুজো। আর এই শ্মশান কালীর পুজো কে উপলক্ষ করেই পুজোর আগে যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই চলছে। আর সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি প্রিয় দর্শক এমবিএস নিউজের মাধ্যমে। সেই সঙ্গে আমরা এখানকার সাধারণ মানুষ এবং গ্রামবাসীর কাছ থেকে জানতে পারছি যে আজকে পুজো এবং আগামী কাল হচ্ছে মৎস্যব। এই যে মৎস্যব, প্রায় এই এলাকার মানুষ 8 থেকে 10,000 মানুষ এই মৎস্যব খায় বলেই আমরা জানতে পারছি। আর সেই কালী আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এমবিএস নিউজের মাধ্যমে। এই যে মা কালীর মূর্তি, এই মা শ্মশান কালীর মূর্তি, এই শ্মশান কালীর মূর্তির যে সমস্ত আজকে পুজো প্রস্তুতি চলছে, সেই পুজো প্রস্তুতি আর পুজো কিছুক্ষণের মধ্যেই ইতিপূর্বে সেই পুজো অনুষ্ঠিত হতে চলেছে এবং অনুষ্ঠিত হবে। আর সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। সেই সঙ্গে আমি দেখাবো এই যে এইখানে চলছে যে পুজোর পর যে প্রসাদ দেওয়া হয়, ইতিমধ্যেই সেই প্রস্তুতি পর্ব প্রসাদ চলছে, প্রসাদ তৈরি করার ব্যাপারগুলো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন শশা এবং আপেল, কলা, শশা এবং শাক, আলু ইত্যাদি বিভিন্ন ধরনের ফল কুচিয়ে যে প্রসাদ তৈরি হয়, সেই কাছে যাবো। দেখতে পাচ্ছি তিনি মন্দিরে বসে আছেন। বলছি আপনার নাম? শুভঙ্করী ধারা। বলছি এই পুজো কত বছর হচ্ছে জানেন? 17 বছর। বলছি আপনি কি এই যত বছর পুজো হচ্ছে আপনি? না, আমি 5 বছর করি। 5 বছর। বহু মানুষ এখানে কিন্তু ভিড় জমিয়েছে এই পুজোকে আকর্ষণ করে। মা শ্মশান কালীর পুজো যে অনুষ্ঠিত হচ্ছে, বহু মা, দিদি, বৌদিরা এখানে হাজির হয়েছেন এই পুজো প্রাঙ্গণে। আর সেই ঠিক মা শ্মশান কালীর সামনেই তেরা পুজো অনুষ্ঠিত পর্ব দেখছেন। আর সেই সঙ্গে আমি ইতিমধ্যেই জানলাম, দিদি আপনার নাম? আরো কাছে আপনার নাম? সুস্মিতা হেস। সুস্মিতা হেস। আচ্ছা, বলছি এখানে কি হচ্ছে? এখানে আমাদের শ্মশান কালী মায়ের পুজো হচ্ছে। এই পুজো যিনি মেন উদ্যোক্তা, এই মা শ্মশান কালীর পুজো ঘিরে, মা শ্মশান কালীর পুজো ঘিরে যিনি সব কিছু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে নিজেকে পরিশ্রম করে এই গ্রামের সমস্ত মানুষকে ধর্মের আওতায় আনন্দ দিচ্ছেন, আমি সেই ভাইয়ের কাছে ইতিমধ্যেই চলে যাবো। আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম তন্ময় দুলুই। আচ্ছা, বলছি গ্রাম বাগাসন। তাই এখানে কি হচ্ছে? এখানে মা শ্মশান কালী পুজো। আজ অমাবস্যা, মা শ্মশান কালী পুজো উপলক্ষে আজকে পুজো হবে। আর আগামীকাল অন্ন মহোৎসবের বিরাট আয়োজন করা হয়েছে। আমাদের মোটামুটি 8 থেকে 10,000 লোকের আইটেম আছে। কাল অন্ন মহোৎসব হবে। আচ্ছা, এই পুজো এখানে কত বছর ধরে চলছে? 1998-97 সাল থেকেই আমার দাদুরা সব আরম্ভ করেছিল। তার আমরা তার দাদুরই নাতি। আমরা আবার দাদুদের যেটা উদ্যোগটা আমরা আরও তুলে বড় করার চেষ্টা করছি। কালী পুজো যখনই আসে তখনই গোটা গ্রামের মানুষ সবাই আমাদের প্রচুর হেল্প করে, সবাই ঝাঁপিয়ে পড়ে এই থেকে উদ্যোগটাকে আরও বড় করার চেষ্টা করে, যে যাতে এটা আরও দীর্ঘদিন ধরে যেন যাতে এটা বাজায় থাকে, আরও এর চাইতে আরও ভালোভাবে করার চেষ্টা করবো। এরা সেই পুজো হ্যান্ডেলিং করছে বলে আমরা জানতে পারছি। সেই সঙ্গে আমরা জানতে পারছি এই গ্রামবাসীর তরফে এবং এই তদারকি কমিটির মধ্যে আমরা যেটা জানতে পারছি যে আগামীকাল যে মৎস্যব, সেই মৎস্যবের প্রস্তুতি পর্ব চলছে এবং সেই মৎস্যবে নাকি 10 থেকে 15,000 মানুষ এখানে ভিড় করেন এবং মৎস্য খান। আর সেই ব্যবস্থাপনার মধ্যে উদ্যোগ নিয়ে 25 বছর ধরে চালিয়ে আসছে সেই ভাই। আর সেই ভাইয়ের কাছে যাওয়া আবার আমি চলে যাব। ভাই, আপনি যে এই 25 বছর ধরে বিগত এত পরিশ্রম করে এই যে মানুষের এত ভিড়ের মৎস্যব থেকে শুরু করে পুজো হয়েছেন, তাতে করে এই মানুষকে মৎস্যব খাইয়ে বা এই পুজোয় ঘোরো সন্ধ্যায় নিজেকে কতটা আনন্দ লাগছে? শুধু আমাকে আনন্দ নয়, আমাদের এই গোটা গ্রামটাই এই যে এই শ্মশান কালী পুজো যখনই আসে, এই মাসটায় ফাল্গুন মাসে যখনই শ্মশান কালী পুজো আসে, আমাদের এই গোটা বাগাসন গ্রামের লোকই খুবই মন সহযোগিতারে এরা ঝাঁপিয়ে পড়ে যে শ্মশান কালী পুজোটা হবে। পুজোর পরে যে মৎস্যবটা হয় আমাদের মালডাঙ্গা বাস স্ট্যান্ডে বহুজনাই আমাদের এই মৎস্যবে সহযোগিতা করে, আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। যার যেরকম ক্ষমতা সেই সেরকম আমাদের সহযোগিতা করে। আর আমরা আমাদের যতটা করার কর্তব্য আমরা যতটা পারি চেষ্টা করি। আমরা আরও যতদিন যাবে আরও এটাকে বড় করে নিয়ে যাওয়ার জন্য আরও ইয়ে করবো। আচ্ছা, আগামী দিনে প্রিয় দর্শক, আপনারা শুনলেন এখানকার স্থানীয় মানুষ এবং যিনি তদারকি করছেন তিনি
তার পরিষ্কার বক্তব্য যে আগামী দিনে নাকি আরও বড় এই মাপের এই পুজো বা মৎস্যের পরিকল্পনা থাকবেন, আর সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি। আমরা যাব ইতিমধ্যে, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাবো সরাসরি সেই ছবি। আমি আগেই দেখিয়েছি মা শ্মশানকালীর যে মূর্তি সেখানে এখানে স্থাপিত হয়েছে, এবং সেই মধ্যে আমরা শুনে নেব পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা বাগাসন গ্রামের মা শ্মশানকালী কি উৎসর্গ সেই ব্যাপারে আমি জানতে চাইবো। আচ্ছা, এখানে শ্মশানকালী কিভাবে প্রতিষ্ঠিত? 30-35। আচ্ছা, এখানে মৎস্য হয়? হ্যাঁ, এইদিকে দেখেন, এইদিকে। আচ্ছা, এই যে 10-15 হাজার মানুষ এখানে মৎস্য খায়, শুধু কি বাগাসন গ্রামের নাকি এলাকার মানুষ এখানে ভিড় করেন? হ্যাঁ, হয় না, বলুন আশপাশ কোন গ্রাম? প্রিয় দর্শক, ইতিমধ্যে যে কাকা আমাদেরকে যে বক্তব্য ইতিমধ্যে শোনালেন সেই ছবি আমরা সরাসরি তুলে ধরলাম এমবিএস নিউজের মাধ্যমে। আর ইতিমধ্যেই আমরা জানতে পারলাম যে আগামীকাল, ঠিক আজকে পুজো শেষ এবং আগামীকালই হবে বড় মাপের মৎস্যব, আর সেই মৎস্যবে নাকি 10-15 হাজার মানুষ খাবে, আর তারই প্রস্তুতি পর্ব চলছে। আমি ইতিমধ্যেই দেখাবো, এই যে দেখুন বহুত বিশাল টমাটো আপনারা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এই দেখুন আমি হাতে নিয়েছি সরাসরি সেই টমেটো দেখতে পাচ্ছেন যে প্রচুর টমেটো, ছবি তুলে যাচ্ছি। ইতিমধ্যেই যাবো আমরা দিদি ভাইয়ের কাছে যাবো। আচ্ছা, বলছি এইখানে কি কালকে মৎস্যবের জন্য এইসব কাটাকুটি হচ্ছে সবজি? আচ্ছা, আপনি কি বলছি এখানে কি হচ্ছে? কালী পুজো, তারপরে আপনার সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা বাগাসন মা শ্মশানকালী পুজো অনুষ্ঠিত হয়েছে। দাদা, আপনার নাম? শান্ত হাজরা। আচ্ছা, বলছি এখানে যে এত সবজি কাটা হচ্ছে কি হবে? মৎস্য হবে। কিসের মৎস্য? কালী পুজো, শ্মশানকালী। আচ্ছা, এই যে মৎস্যবে কতজন মানুষ খাবে? প্রায় 15,000। আচ্ছা, 15,000 মানুষ কি শুধু এই বাগাসন গ্রামের না? না, বিভিন্ন গ্রামের থেকে 15,000 লোক। আর প্রতি বছরই কি এরকম হয়? হ্যাঁ, প্রত্যেক বছর। আপনার নাম? আমার নাম সুশান্ত হাজরা। সুশান্ত হাজরা। আপনার বাড়ি কোথায়? বাগাসন। আর কোথায় হচ্ছে এটা? এটা আমাদের বাগাসন মোড়ে গ্রাম। বাগাসন গ্রাম, মন্তেশ্বর থানা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বাগাসন গ্রাম মন্তেশ্বর থানায় এই মৎস্য নাকি শুরু হচ্ছে। আর এই মৎস্য মানে পুজো শুধু নয়, কেবলমাত্র এই মৎস্য ঘিরে মানে বহু মানুষ ছোট থেকে বড় সবাই একেবারে আনন্দই মেতে উঠেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, মানে ছোট থেকে বড় সকলেই অংশগ্রহণ করছেন, সকলেই এখানে কিন্তু। প্রিয় দর্শক, আমি তুলে ধরলাম পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা বাগাসন গ্রামের মা শ্মশানকালীর পুজো। আর আমি আপনাদের আজকে এখানে কি অনুষ্ঠান হচ্ছে? এখানে আজকে শ্মশানকালী পুজো উৎসব হচ্ছে। কোথায়? এটা বাগাসন বাস স্ট্যান্ড মোড় পাশে। আচ্ছা, বলছি যে এই শ্মশানকালী এখানে কত বছর পুজো হচ্ছে বলতে পারবেন? এটা 26 বছর ধরে পুজো হচ্ছে। আচ্ছা, এই যে শ্মশানকালীর পুজো উপলক্ষে এখানে কি মৎস্য হয়? হ্যাঁ, এখানে মৎস্য হয়, তো এখানে মৎস্য হয়, এখানে পুজো হয়। আর কথা হচ্ছে এখানে 10,000 লোকের সমাগম, মানে 10,000 লোক খাওয়ানো হয়। আর এখানে রাত্রিবেলায় সমস্ত সব লোক এসে পুজো দেখে সবাই। আর এই মৎস্যকে ঘিরে মানে আপনারা যে পরিশ্রমটা করছেন তাতে করে কতটা আনন্দিত পাচ্ছেন? এখানে আনন্দিত বলে বোঝাতে পারবো না, এত আনন্দ হয় কি বলবো, বলে বোঝাতে পারবো না। এখানে প্রত্যেকটা ভাই বা প্রত্যেকটা ছোট ছোট ভাই দাদা সবাই মিলে সবাই একসাথে বসে সবাই আনন্দ উপভোগ করি। শ্মশানকালীর পুজো উপলক্ষে আগামী কালকে যে মৎস্য হবে, হ্যাঁ, সেই মৎস্যবের প্রস্তুতি পর্ব কতটা তোড়জোড়ে চলছে? কতটা তোড়জোড়ে বলতে এখানে মৎস্য তো বিশাল একটা মানে হচ্ছে, পাশেই প্যান্ডেল করা আছে, প্যান্ডেলের সবাই সবজি কাটা হচ্ছে, ওইদিকে সব উনুনে সব জাল দেওয়া হয়, মানে সমস্ত সব তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আজকে রাত থেকেই রান্না আরম্ভ শুরু হয়ে যাবে, কোনো ব্যাপার না। কালকে সকাল থেকে সব ভক্তবৃন্দরা সব খেতে পারবে। বলছি এই মা শ্মশানকালীর পুজো কোন থানার অন্তরে কোন গ্রামে হচ্ছে, আর আপনার নাম পরিচয়টা বলুন। এই শ্মশানকালী পুজোটা হচ্ছে বাগাসন গ্রাম, মন্তেশ্বর থানা, জেলা পূর্ব বর্ধমান। 26 বছর ধরে হচ্ছে এখানে। আপনার নাম পরিচয়? আমার নাম রাহুল পাত্র, গ্রাম বাগাসন।